আজকে আমি তৈরি করে দেখাবো মাক কেক, যেটা অনেক ইয়াম্মি আর টেস্টি। আর এই রেসিপিটি অনেক সহজ, একদম মনে রাখার মতো এবং ইজিলি মেক করা যায়। তাহলে চলে যাই ভিউয়ার্স। আর এখানে আমার ইনগ্রেডিয়েন্টসগুলো একটু দেখে নিন সবাই। আর মক কেক তৈরি করার জন্য প্রথমেই কিন্তু একটা মগ দরকার, যেটা আমরা সবাই জানি। আর মগটা ছোট একটু বড় হলেও সমস্যা নেই। তারপর যে উপকরণগুলো লাগছে, যেমন সুগার লাগছে, ফ্লাওয়ার লাগছে, আমি একে একে সব কিছু মগের মধ্যেই কিন্তু নিয়ে নিব, আর আলাদা করে কোনো কিছু দিব না। আমি 4 টেবিল স্পুন ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি প্রথমে। তারপর আমি অ্যাড করব সুগারটাও 4 টেবিল স্পুনই হবে, তবে কেউ চাইলে বাড়াতে অথবা কমাতে পারে, এটা সমস্যা নেই। এরপর আমি চলে যাচ্ছি শুকনো উপকরণ, যেমন বেকিং পাউডার। যে শুকনো উপকরণগুলো প্রথমে আমি অ্যাড করব একে একে, তারপর ভালো করে মিক্স করে নিব। শুকনো উপকরণগুলো মিক্স করা শেষ হয়ে গেলেই আমি অন্য উপকরণগুলো দিতে থাকবো। যেমন মিল্ক অ্যাড করব আমি 3 টেবিল স্পুন। তারপর এটার সাথে আমি ওয়েল অ্যাড করব, আর অ্যাড করব চকলেট সিরাপ, যেটা আমি নিজে তৈরি করেছি। সেটা আমি কিভাবে করেছি সেটাও বলে দিচ্ছি। ওয়েল দিচ্ছি 2 টেবিল স্পুন, আর চকলেট সিরাপ, যেটা আমি একটি স্টিলের বাটিতে একটা ডেইরি মিল্ক চকলেট নিয়ে সেটাতে 1 টেবিল স্পুন গরম দুধ দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার চকলেট সিরাপ, যেটা আমি দিয়ে দিব মগ কেকে। আর কাঁটা চামচ ইউজ করে আমি এগুলো কিন্তু মিক্স করব। চকলেট সিরাপ দিচ্ছি আমি 2 টেবিল স্পুন। এটা মগ কেকটা অনেক বেশি ইয়াম্মি করবে এবং অনেক বেশি টেস্ট বেড়ে যাবে, এই কারণেই আমি কিন্তু এটা দেই। অথবা কেউ যদি চকলেট সিরাপ ইনস্ট্যান্ট না থাকে বা করতে না পারে, কোকো পাউডারও দিয়ে দিতে পারেন 1 টেবিল স্পুন, তাহলেও কিন্তু অনেক টেস্টি হয়। আর আমি ভালো করে এটা মিক্স করব যাতে কোনো লাম্পস না থাকে। খুব বেশি ভালো করে মিক্স করতে হবে, এবং মিক্স করার পর আমি কিন্তু এটা চুলায় নিয়ে যাব। আর আমার মগ কেকটা কিন্তু চুলায় তৈরি, ইচ্ছা করলে ওভেনেও দেওয়া যায়। জাস্ট 2 অথবা 3 মিনিটস দিলেই ওভেনে এই মগ কেকটা তৈরি হয়ে যায়। আমি কিন্তু চুলায় করছি কারণ আমার চুলার কেকগুলো তুলনামূলক বেশ টেস্টি লাগে। তো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন আমি একটা চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের উপরে জাস্ট একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। নর্মাল একটা হাঁড়ি দিলেই হবে, অ্যালুমিনিয়ামের। সেই হাঁড়িটির উপর আমি মগ কেকটা রেখে দিব। তারপর ওটার উপরে জাস্ট অন্য একটা হাঁড়ি দিয়ে ঢেকে দিব। অন্য একটা, যেমন একটা সসপ্যান দিলেও হবে, সসপ্যান টাইপের একটা হাঁড়ি দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তারপর চুলার আগুনটা জাস্ট হাই হিটের মধ্যে, মিডিয়াম হাই হিটে রাখতে হবে। তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে আমার ইয়াম্মি মগ কেক। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার মগ কেক রেডি। অনলি 20 মিনিট, 20 মিনিটসের পরে কিন্তু আমি পেয়ে যাচ্ছি আমার টেস্টি ইয়াম্মি মগ কেক। আর কতটা সফট হয়েছে মগ কেকটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করি আপনারা সবাই বাড়িতে এটা ট্রাই করবেন। এই কোয়ারেন্টাইনে বসে সবাই মিলে টেস্ট করুন টেস্টি ইয়াম্মি মগ কেক।